চলে এলাম বন্ধুরা আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। আজকে দেখো সকালে ছিল মন্দিরে যাওয়ার দিন, তাই কিন্তু সকাল সকাল সবাই মিলে বেরিয়ে পড়েছি। সবাই মিলে বলতে মানে কয়েকজন বেরিয়েছি, আর যে যার মতে সে তার যাচ্ছে গ্রুপ করে করে। ওই জন্য আমাদের গ্রুপটা আমরা বেরিয়ে পড়েছিলাম। এই যে মন্দিরে এসে গেছি, তোমরা মন্দির দর্শন করো। তারপরে কিন্তু আমরা জুতোগুলো জমা দিচ্ছিলাম। এই সব জমা দিতে দিতে কিন্তু অনেকটা দেরি হয়ে গেছিলো। আর মন্দিরের ওখানে ভিড় দেখো কত, প্রচুর ভিড় ছিল কিন্তু। তাও আমরা লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম, এতটাই ভিড় ছিল যে বলার কথা নয়। তারপরে অনেক দেরিতে আমরা মন্দিরের ভেতর ঢুকতে পেরেছিলাম। যেহেতু জুতো সব জমা দিয়ে দিয়েছিলাম, ফোনও জমা দিয়ে দিয়েছিলাম, তাই জন্য মন্দিরের ভেতরের ভিডিওটা কিন্তু তোমাদেরকে আর দেখাতে পারলাম না। এবার আমাদের পুজো টুজো দেওয়া হয়ে গেছে, এবার কিন্তু আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। এবার এখান থেকে গাড়ি ঠিক করা হবে, গাড়ি ঠিক করে আমাদের যাওয়া হবে, ওই টোটো নালে অটো এইসব। তারপর দেখো ফিরে সবাই মিলে খেতে চলে গেল। আমার যেহেতু শরীরটা ভালো না, আমি কিন্তু খাচ্ছি জলমুড়ি। সবাই খাচ্ছে কচুরি আর ছোলার ডাল হয়েছে, ওটা খাচ্ছে। আমার তো শরীরটা ভালো নেই তোমরা জানো, তাই কিন্তু আমি খাচ্ছি জলমুড়ি। তারপরে দুপুরবেলার খাওয়া দাওয়া, আজকে কিন্তু আমি চান করতেও যাইনি, ওরা তো ছিল। দুপুরবেলার খাওয়া দাওয়ায় ছিল পার্শে মাছের ভাজা, একটা তরকারি ছিল মাছের মাথা দিয়ে, আর ছিল ডাল, আর সঙ্গে ছিল কিন্তু মাছটা দিয়েই আমি ভাত খেয়েছি। ওই তরকারি ফরকারি কিচ্ছু আমি খাইনি, এমনকি পাঁপড় আর চাটনি ছিল, আমি সেটাও খাইনি। বারণ করলাম তরকারিটা দিতে, ওরা দিয়ে দিয়েছে, তাই নষ্ট তরকারিটা। আর মাছটাও পুরো খেয়েছিলাম না। তারপরে বিকেলবেলা বৌমা বললো যে চলো একটুখানি মন্দিরে যাই, একটু ধ্বজা তোলা দেখে আসি। ধ্বজা তোলাটা না আমি কোনো দিন দেখিনি, তাই জন্য চলে গেছিলাম মন্দিরে। আমরা সবাই মিলে যাইনি, কম লোকই গেছিলাম, বৌমার মা আমরা সবাই গেছিলাম। তারপরে ওখানে ধ্বজা তোলা দেখার পরে বৌমা বললো কাকিমা চলো একটু লিকার চা খাই। বৌমা খাচ্ছে দুধ চা, আমরা কিন্তু খেয়েছি লিকার চা, কারণ শরীরটা ভালো না বলে আমরা কিন্তু দুধ চা আর খাইনি। তারপরে সন্ধ্যেবেলা সমুদ্রের ধারে গেছিলাম। এই যে বৌমা পপকর্ন কিনে খাচ্ছে, চামচে করে আমাকে দিচ্ছিল, এলাম আমার ভালো লাগছে না, তাই জন্যে খেলাম না। তারপরে দেখো এই যে গুড়িগাড়া নিয়ে বেরোলে যা হয়, গুড়িটা কিনেছে গাড়ি, আমাকে দেখাচ্ছে, বলছে দেখো দিদুন আমি গাড়ি কিনেছি। যাই হোক ওইসব করে টোরে চলে এলাম। এবার রাতের খাওয়া ছিল আজকে চিলি চিকেন আর ফ্রাইড রাইস। অনেকটাই দিয়ে গেছে, কিন্তু বিশ্বাস করো আমি খেয়েছি এক টুকরো মাংস আর একটুখানি রাইস, কারণ শরীরটা আমার খুবই খারাপ। সবাই মিলেই খেতে বসেছি, এখানে দিদির মেয়ে, নাতি নাতনি সবাই মিলেই খেতে বসেছি, ওই পাশে বৌমারাও বসেছে। এই হচ্ছে আজকে আমার সারাদিন। আর শরীরটা ভালো নেই বলে কিন্তু আজকে সেরকম আমি খাওয়া দাওয়াও করিনি। এই দিয়েই সারাদিন কেটে গেল আমার। তোমাদের কার কেমন কাটলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।